সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাস এর একটি নতুন আপডেট নিয়ে এলাম। হেডলাইন: ইএফটিতে বেতন মাদ্রাসা শিক্ষকদের যে নির্দেশনা দিল অধিদপ্তর। আপডেট 6 ফেব্রুয়ারি 2025, 8:06 AM। বেসরকারি মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে বেতন ভাতা দেওয়ার জন্য তথ্য হালনাগাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য হালনাগাদ না করলে এমপিও আবেদন বাতিল করা হবে বলে জানানো হয়েছে। বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। চলতি বছরের মার্চ থেকে এমপিও আবেদন করতে যাওয়া শিক্ষকদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ এমপিও ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষক কর্মচারীদের এমপিও ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য উল্লেখিত তথ্য আবশ্যিকভাবে হালনাগাদ করা প্রয়োজন। উল্লেখ্য, আগামী মার্চ মাস থেকে যেসব শিক্ষক কর্মচারী নতুন এমপিও আবেদন করবেন তারা অবশ্যই এই তথ্য হালনাগাদ করে আবেদন করবেন, অন্যথায় এমপিও আদেশ বাতিল করে ফেরত দেওয়া হবে। যেসব তথ্য লাগবে: জাতীয় পরিচয়পত্র অনুসারে আবেদনকারীর নাম বাংলা ও ইংরেজিতে, বাবার নাম বাংলা ও ইংরেজিতে, মাতার নাম বাংলা ও ইংরেজিতে, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, পদ ও পদবি, বেতন কোড, ছবি, যোগদানের তারিখ, ব্যাংকের তথ্য, ব্যাংকের নাম, ব্যাংক হিসাবের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বর। এমন পরিস্থিতিতে এই তথ্য হালনাগাদ করে নতুন এমপিও আবেদন অধিদপ্তরের মেমিস সার্ভারে পাঠানোর জন্য বলা হলো বলে চিঠিতে বলা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা সহ কারিগরি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল মাস্টার টেলিকম 624 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।